কের চৌমুহনী থেকে বি দূরকর্তা চৌমুহনী পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ চলছে। সেই ড্রেন নির্মাণ করতে গিয়ে কিছু সমস্যা সৃষ্টি হয়। সেই সমস্যা নিরসনে আজ সেই এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার, সঙ্গে ছিলেন পুর কমিশনার ডি.কে. চাকমা, স্মার্ট সিটির কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য সরকারি কর্মীরা। সেই এলাকার পরিদর্শনে গিয়ে মেয়র দেখতে পান সরকারের জায়গা দখল করে বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে অনেক দোকান নির্মাণ করা হয়েছে। সেগুলি ভাঙতে গেলে সমস্যা সৃষ্টি করছে জনগণ। সেই সমস্যা নিরসনে আজ সকলের সঙ্গে কথা বলেন মেয়র। তিনি বলেন, উন্নয়নে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। সরকার জায়গা দখল করে ড্রেন বানানো হচ্ছে, কারো জুদ জায়গায় নয়, যতটুকু জায়গা দরকার ড্রেন নির্মাণে সেইটুকুই নিয়ে ড্রেন নির্মাণ করা হবে। ব্যুরো রিপোর্ট আর.ই. ধর্মনগর। সিটি থেকে সারা শহরে বিশেষ করে নিকাশি ব্যবস্থা উন্নত করার জন্য ড্রেন করা হচ্ছে, কভার ড্রেন সারা আগরতলা শহরে। আজকে কিছুদিন আগে কেয়ারটুমনি থেকে বিদ্যুৎপূর্ণ যে রাস্তা ডান সাইডটা কাজ শুরু হয়েছে, সেক্ষেত্রে কিছু যে মার্কিং করা হয়েছে জেলা প্রশাসন বা সদর মহকুমা প্রশাসন বা কর্পোরেশন থেকে বা স্মার্ট সিটি থেকে, এই এলাকায় যারা বসবাস করে তাদের কিছুটা জানার বিষয় ছিল যে এটা কিসের ভিত্তিতে করা হয়েছে, কতটা জায়গা নেওয়া হবে, ড্রেন কতটা পাস হবে এবং কতদিনে হবে। তো সেক্ষেত্রে আমাদের সিও সাহেব আছেন স্মার্ট সিটির ডক্টর শৈলেশ যাদবজি, আমাদের কর্পোরেশন আমরা বেরিয়েছি এই এলাকার লোককে নিয়ে এবং প্রত্যেকটি বাড়ির সঙ্গে আমরা কথা বলেছি। বলার পর অধিকাংশ লোকই সহযোগী মনোভাব প্রকাশ করেছে, ডেভেলপারকে যেন সাহায্য করবে। কিছু কিছু তাদের বিভ্রান্তি ছিল যে তাদের জায়গা না সরকারি জায়গা, তা আমাদের যে মার্কিং করা হয়েছে এটা সরকারি জায়গায় করা হয়েছে। তারপরে যদি কারো থাকে আপত্তি থাকে জানাতে পারে, কিন্তু আমরা এই কাজগুলো করবো। সেক্ষেত্রে সবাই রাজি হয়ে সম্মত হয়েছে যে ড্রেনের কাজে বা উন্নয়নের কাজে আমরা সরকারের সঙ্গে আছি, সরকারি কাজে তারা খুশি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিভ্রান্তি আছে বা অন্যরা বিভ্রান্তি করছে। তো যাই হোক, আমরা আজকে বিভ্রান্তি যদি দূর করা যায় সেক্ষেত্রে কমিশনার সাহেব সহ আমাদের আধিকারিকরা, এজেন্সি এবং এই এলাকার যারা নেতৃত্ব কর্পোরেট সহ আমরা বেরিয়েছি। এই শহরের যে বিভিন্ন জায়গায় ড্রেনের কাজ করছে, কবে নাগাদ শেষ হতে পারে? এটা আমরা দুর্গাপূজা আগে শেষ করার একটা পরিকল্পনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যে নির্দেশ দিয়েছেন যে পুজোর আগে যাতে সমস্ত ড্রেনের কাজ সম্ভব হয়। এখন প্রকৃতির ব্যাপার, যদি টানা 3 দিন বৃষ্টি থাকে, 4 দিন আপনি কি করবেন? ইচ্ছে করলে আমাদের তো ড্রেনের কাজ করে কমিশনার সাহেব স্মার্ট সিটি আমি বলবো যে খুব ভালো কাজ করছে। প্রতিদিন রাত্রে দেখবেন সারা রাত্রি কাজ হয়। আগরতলা শহরে এই প্রথম মানুষ দেখেছে সারা দিন রাত্রি কাজ চলছে। সেক্ষেত্রে কিছু কিছু অবসেশন থাকে, যেমন আজকে এখানে আলোচনা করা হয়েছে, কাজটা আরো একদিন আগে করা সম্ভব হতো। যেহেতু অনেকে আপত্তি করেছে, সেক্ষেত্রে আমরা তাদের আপত্তি দূর করার জন্য এবং তাদেরকে বোঝানোর জন্য আমাদের কমিশনার সহ আমরা পুরো আধিকারিক এজেন্সি হিসাবে এসেছি। আমরা এদিকে এলাকার লোকের সঙ্গে প্রত্যেকটি বাড়ির সঙ্গে আমরা কথা বলছি। কাজে আমার মনে হয় কাজ দ্রুত সম্ভব। আগরতলা কোথাও এরকম প্রবলেম হয়নি, কোথাও না। এটাও প্রবলেম না, এটা মানুষের ভুল বোঝা। 2 বা 3 বার মার্কিং হয়েছে, তো এটা কোনটা নির্দিষ্ট জায়গা, কার জায়গা? তো আমরা বললাম এটা সরকারি জায়গা। সরকারি জায়গা ড্রেন আছে, যতটা মানুষের বাড়িঘর বাঁচিয়ে করা হচ্ছে, কিন্তু একটা ড্রেনে তো মাপ ঝুঁক আছে না, একটা জায়গাতে করতে হবে, সেই হিসাবে কাজ করা হচ্ছে। সাময়িক হয়তো কারো ক্ষতি হতে পারে, কিন্তু আলটিমেটলি ওনারই লাভ হবে।